রহমানির রহিম। আপনাদের মাঝে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই ঘর জামাই পাত্রী পাওয়া যায় কিনা, ঘর জামাই থাকার মতো পাত্রী পাওয়া যায় কিনা। তো বন্ধুগণ, এই জন্যই আমি আজকে আপনাদের সামনে একজন পাত্রীর জীবন বৃত্তান্ত নিয়ে হাজির হয়েছি, যাকে বিয়ে করলে ঘর জামাই থাকার সুব্যবস্থা রয়েছে এবং কি তাকে একটা কর্মের সুব্যবস্থা করে দেওয়া হবে। তো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। পাত্রীর সিরিয়াল হচ্ছে 1095। পাত্রীর নাম এবং পিতার নাম পরে জানানো হবে। পাত্রীর পিতার প্রফেশন হচ্ছে উনি একটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে। পাত্রীর মা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, এখন বর্তমানে অবসর আছে বলতে ইচ্ছাকৃতভাবে চাকরিটা ছেড়ে দিয়েছেন। আর পাত্রীর পিতা হচ্ছে অনেক সম্ভ্রান্ত পরিবারের, আর্থিক অবস্থা মাশাআল্লাহ অনেক ভালো আছে। পাত্রীর জন্মসাল হচ্ছে 2002 সালে। ওনার ঠিকানা হচ্ছে ময়মনসিংহ সদর হচ্ছে বর্তমান ঠিকানা, এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় হচ্ছে স্থায়ী ঠিকানা। ওনার উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাশাআল্লাহ দেখতে সুন্দর। তবে তার সামান্য একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে উনি কথা বলতে তুতলায়, কথা বলতে অনেক সমস্যা হয়, এজন্যই তারা দূরে কোথাও বিয়ে দিতে চাচ্ছে না। পাত্রীটা হচ্ছে 2 বোন, পাত্রীদের কোনো ভাই নেই, এজন্য পাত্রীর বাবার ইচ্ছা হচ্ছে পাত্রীকে বিয়ে দিয়ে তার স্বামী সহ তাদের সংসারে রেখে দেওয়ার জন্য। যেহেতু তাদের সন্তান নেই, মানে ছেলে সন্তান নেই, এজন্য ঘর জামাই রাখতে চাচ্ছেন। এখন বলবো তারা কি ধরনের পাত্র চাচ্ছে। তার আগে বলে নিচ্ছি, আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাটনটা প্রেস করে দেবেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা। তো পাত্রীদের চাহিদা হচ্ছে পাত্রকে দরিদ্র হতে হবে, মানে দরিদ্র হলে ভালো হয়। আর পাত্র দেখতে অবশ্যই মোটামুটি সুন্দর থাকতে হবে। আর পাত্রের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন, একটা ব্যবসা পরিচালনা করার জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট। আর যে কোনো জেলার পাত্র হলে আলোচনা করা যাবে। পাত্রের বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বন্ধুরা, আপনারা যদি ওনাদের সাথে আলোচনা করতে চান তাহলে এক্ষুনি আমার এই ভিডিওতে কমেন্ট করে ফেলবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই বায়োডাটা দিতে ভুলবেন না।